সকলের সকল অতিথিদের আমরা বর্ধমান শাহরুখ খান ইউনিভার্স থেকে আমরা এই রক্তদান শিবির করছি। এটা ৪র্থ নম্বর বছর, ঠিক আছে। এটা আমরা আগে 3 বছর করেছি, এইটা বছর আমরা আরেকটু অন্যরকম ভাবে অন্যরকম সাজিয়ে গুছিয়ে আর কি করতে চাইছি। রক্তদান শিবিরে আমাদের স্পেশালি আমরা শাহরুখ খান ফ্যানরা আছি গোটা বর্ধমান জুড়ে। এটা বর্ধমানের সব থেকে বড়, এমনকি পশ্চিমবঙ্গের সব থেকে বড় শাহরুখ খানের ফ্যান ক্লাব, ঠিক আছে। আর প্লাস আমাদের যে প্রতিবেশী আছে, পাড়ার লোকরা আছেন এবং আশেপাশে অনেক মহিলারাও আছেন যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। যেহেতু আমরা সারা বছর ধরে তাদের আমরা সার্ভিস দিই এবং তাদেরকে আমরা রক্ত দিয়ে করি, আর অনেক গেস্ট আপনারা এসছেন, ঠিক আছে। অতিথি হিসাবে বিশিষ্ট সমাজসেবী এবং এমএলএ যে আমাদের বর্ধমান দক্ষিণের খোকন দাস মহাশয় ছিলেন, আমাদের এখানকার কাউন্সিলর ছিলেন সাউদ্দিন খান মহাশয় ছিলেন, আর আমাদের এখানকার লোকাল বাবু আঙ্কেল ছিলেন যিনি আশরাফুদ্দিন বাবু, রক্তবাবু যিনি সবাই নামে চেনেন, উনি ছিলেন। রক্ত সংগ্রহ আমরা দুটো ব্যাংকে দিচ্ছি, কেমরিকে দিচ্ছি আর রশ্মি ব্লাড ব্যাংকে দিচ্ছি। টার্গেট আমাদের 250 জন, এখনো পর্যন্ত 60 জনের মতো দিয়েছে। এই শুরু হয়েছে, জাস্ট 1 ঘন্টা হবে, আর 60 জনের মতো দিয়েছে। রক্তদান যারা করছেন প্রথমে তাদেরকে তো জল থেকে শুরু করে এমনি কেশর দুধ দিয়ে, তারপরে ফল থেকে শুরু করে টিফিন থেকে শুরু করে সার্টিফিকেট দিচ্ছি, বিরিয়ানি দিচ্ছি এবং তারপরে ওকে আমরা একটা সুন্দর আকর্ষণীয় গিফট দিচ্ছি। মোটামুটি 10:30টা 11টা রাত্রি। রক্তদান শিবির ছাড়া আমরা সারা বছর অনেক প্রোগ্রাম করে থাকি, আমরা কুইজ প্রোগ্রাম করে থাকি এবং আজকেও আমরা ব্র্যান্ডের প্রোগ্রাম করব। আমরা জিনিসটাকে মানে একদম পুরো বোর হতে দেবো না, মানে খুব সুন্দর একটা প্রোগ্রাম এন্টারটেনমেন্টের মাধ্যমে রাখতে চাইছি। আমাদের রাতের বেলাতে 2 বছর আমরা দিনের বেলা করেছিলাম, কিন্তু রাতের বেলাতে আমরা দেখছি মানুষ লোক সংখ্যা বেশি হচ্ছে এবং মানুষ কাজকর্মের পর মানুষ এখানে রক্ত দিতে পারছে, তো সেই জন্য আমরা রাতের বেলাতেই করার সিদ্ধান্তটা নিয়েছি। আমার নাম কাইফ খান, আমি এই ক্লাবেরই মেম্বার। প্রতি বছরই এসআরকে ইউনিভার্স আমাদের যে ছেলেরা শাহরুখ খান ফ্যান্স ক্লাবের সাথে যুক্ত আছে, তারা প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প করে। এবছরও তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। আমাকে খুব ভালো লাগছে যে আমাদের এই ওয়ার্ডের প্রচুর মানুষ এবং বাইরে থেকে যারা ওদের মেম্বার আছে তারা সবাই এখানে দেখছি উপস্থিত হয়েছে। আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখছি এবার যে মহিলারা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, আমাদের বিশিষ্ট সমাজসেবী আশরাফুদ্দিন বাবুদা, আমাদের বিশিষ্ট সমাজসেবী দিলীপ রাউত, আর আমাদের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ এবং অন্যান্য অনেক গুণীজনেরা এখানে উপস্থিত ছিলেন। এই ওয়ার্ডের যে ছেলেরা শাহরুখ খান ফ্যান্স ক্লাবের সাথে যুক্ত আছে, তার মধ্যে আমাদের বাপন আছে, আকিল আছে, হ্যাঁ, আমাদের রাহিল আছে, আমাদের আইফ আছে। তারা প্রতি বছরই দেখি খুব ভালো ভালো কাজের সাথে তারা যুক্ত থাকে। আগের বারে যা রক্ত দিয়েছিল এবছর দেখছি মনে হচ্ছে আরো বেশি মানুষ রক্ত দেবে। এরা যে সামাজিক কাজ করে, এই কাজের মধ্যে দিয়ে এরা মানুষের মন জয় করেছে। আগামী দিন যাতে তারা আরো ভালো কাজ করতে পারে, এদের প্রত্যেকের পাশে থাকা আমি মনে করি সবারই দায়িত্ব এবং কর্তব্য। যারা ভালো কাজ করবে মানুষ তাদের পাশে থাকবে, তাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে এরা আরো অনেক অনেক ভালো কাজ করবে এবং ভালো এখানে ইপিএল খেলা তৈরি করে, যে ছোট ছেলেরা যারা ছোট বলে খেলা হয় সেইখানে দেখেছি এরা প্রচুর নাম অর্জন করেছে এবং আগামী দিনে আরো ভালো ভালো প্রোগ্রাম করবে এবং আপনারা আসবেন সবাই মিলে তাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। রক্তদাতার সংখ্যাটা কত আছে? রক্ত এরা মোটামুটি 100 উপর, মনে হয় 150 জন রক্ত দেবে। জাতির জনক গান্ধীজিকে প্রশ্ন করা হয়েছিল যে একটা মানুষকে কিভাবে সেবা করা যেতে পারে। গান্ধীজি বলেছিলেন রক্তদান করে। এর থেকে বড় সেবা আর কিছু হতে পারে না। আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনার অনুপ্রাণিত হয়ে আজ সারা বাংলায়
একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আরম্ভ করে, গ্রাম থেকে আরম্ভ করে, শহর থেকে, মফস্বল থেকে, জেলা থেকে, একদম কলকাতার শহরতলি থেকে আরম্ভ করে প্রত্যেক দিন রক্তদান শিবির চলছে। আমাদের এখন কিন্তু শুনতে হয় না যে কোনো রোগী রক্তের অভাবে মারা গেছে। এত রক্তদান শিবির করে চলেছে প্রত্যেক দিন। সেটা বোঝা যায় যখন আমরা রক্তদান শিবির করার জন্য ব্লাড ডোনেশন, ব্লাড ব্যাংকের কাছ থেকে ডেট পাই না ঠিক মতো, যে না ওই ডেটে তো বুক আছে, তোমাদের যেতে পারবো না, করতে পারবো না। তা প্রচেষ্টা যারা এই ব্যবস্থা করেছে তাদের আমি সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্ধমান শহরে বিশেষ করে রক্তদানের বিপ্লব এনেছে মোহাম্মদ আশরাফুদ্দিন ওরফে বাবুদা। আগে রক্তদান হতো, তাকে পরিচয় করে দেওয়ার কিছু লাগে না। খোকন বাবু, আপনারা জানেন খোকন বাবুকে সবাই, আর পাড়ার কাউন্সিলর, ইনিও একজন বিশিষ্ট সমাজসেবী। অতএব কাউকে কিছু বলে বা সময় নষ্ট করে লাভ নেই। আপনাদের এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, সকাল নম্বর ওয়ার্ডে যে রক্তদান শিবির হচ্ছে, এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয়, আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের আশরাফুদ্দিন বাবুদা, আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের দিলীপ রাউত, আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ, আছেন আরও অন্যান্য এই এলাকার বহু বিশিষ্ট মানুষ। আমি মনে করি যে যেই রক্তদান এরা করছে, এরা প্রতি বছরই যতজনকে রক্ত দেয়, এবার মনে হচ্ছে অনেক বেশি মানুষ রক্ত দেবে। ইউনিভার্স যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, আমাদের এরাই ইপিএল খেলা প্রথম শুরু করেছিল। এরা প্রতি বছরই রক্তদান অনুষ্ঠান করে থাকে। আমাদের আকিল আছে, আমাদের কাইফ আছে, আমাদের রাহিল আছে, বাপুন আছে এবং অন্যান্য অনেক ছেলেরা এরা এই এসআর কে সাথে যুক্ত আছে। আমাদের এখানকার মহিলারা রয়েছে। আমার ভালো লাগছে যে আমাদের এলাকায় মহিলারা রক্ত দিচ্ছে। এরা আগে তো ঘর থেকে বাইরেই বেরোতো না, এখন বাইরের জগৎটাও দেখছে এবং মেয়েরা যে সাহস নিয়ে আজকে রক্ত দিচ্ছে, এটা খুবই একটা ভালো লক্ষণ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে মেয়েরা সামনের সারিতে এগিয়ে আসুক। তা আমি দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে রক্তদান শিবির হয়, আমাদের আশরাফুদ্দিন বাবুদা যে রক্তদান শিবির করে, বহু মানুষ তারা রক্ত দেয় এবং মহিলাদের ভিড় চোখে পড়ার মতো থাকে। নম্বর ওয়ার্ডে যে রক্তদান শিবির হচ্ছে, এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয়, আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের আশরাফুদ্দিন বাবুদা, আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের দিলীপ রাউত, আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ, আছেন আরও অন্যান্য এই এলাকার বহু বিশিষ্ট মানুষ। আমি মনে করি যে যেই রক্তদান এরা করছে, এরা প্রতি বছরই যতজনকে রক্ত দেয়, এবার মনে হচ্ছে অনেক বেশি মানুষ রক্ত দেবে। প্রতি বছরের মতো এবছরেও এসআরকে ইউনিভার্স বর্ধমান এদের যে এই যে সংগঠন, এই সংগঠন সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে এরা চেষ্টা করে মানুষের পাশে দাঁড়াবার জন্য। এই সংগঠনের উদ্যোগেই আজকে এই বিকালবেলায় এখানে আমাদের যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় ইউআরের আমাদের কাউন্সিলর শাহাবুদ্দিন খান মহাশয়, রয়েছেন আমাদের জেলার বিশিষ্ট সমাজসেবী আমাদের বাবুদা, আমাদের বুবিদা রয়েছেন, আমাদের দিলীপদা রয়েছেন, সর্বোপরি বহু মানুষ যারা আমার মা বোনেরা, দিদি বৌদিরা, ভাইয়েরা সব
আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিতে আসছেন তারা এবং এই সংগঠনের সমস্ত আমার ছোট ভাইদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মনে করলাম যে সারা সব জায়গায় রক্তদান শিবিরটা সকাল থেকে হয়, আর এখানে বিকালে হবে কেন? এখন তো দেখছি বিকালে রক্তদান শিবির করাই ভালো, সকালে না করে এই যে বিকালে এত লোক, সকালে আজকে প্রচুর গরম, এই গরমে লোক কোথা থেকে আসতো? গরম হলে তো লোকজন এমনি কম আসে, আর এই গরমের সময় রক্ত কেউ দিতেই চায় না, আর যে কারণে দেয় না বলেই এই সময় রক্তের খুব অভাব। এই সময় যারা রক্তদান শিবির করে তার একটা গুরুত্ব আলাদা, কারণ এই সময় হসপিটালগুলো নার্সিংহোমগুলোতে রক্ত থাকে না, তাই সেইরকম একটা মুহূর্তে এরা রক্তদান শিবির করছে। এবং এই যে বিকালবেলায় করছে, এত সংখ্যক মানুষ যারা আজকে এখানে রক্ত দেওয়ার জন্য আসছেন, বিশেষ করে আমার দিদি বৌদিরা যারা সবার আগে সবাই রক্ত দিচ্ছেন, এটা তাদের প্রশংসা না করে পারা যায় না। কারণ আমরা মনে করি সমাজের যত সামাজিক কাজ আছে তার মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে রক্তদান। কারণ আমরা মনে করি রক্ত টাকার বিনিময়ে পাওয়া যায় না, রক্ত মানুষের শরীরে তৈরি হয়, সেই রক্ত দিয়েই আর একটা মানুষের জীবনকে বাঁচিয়ে তোলা হয়। তাই এইরকম একটা কাজ সারা বছর আমাদের করা দরকার। কারণ আমরা মনে করি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর আজকের বাংলায় এত রক্তদান শিবির, এইরকম কিন্তু রক্তদান শিবির একটা সময় ছিল না। বিশেষ করে মহিলারা চট করে কেউ রক্ত দিতে আসতেন না, কিন্তু এখন দেখা যায় এক একটা রক্তদান শিবিরে ছেলেদের থেকে বেশি মহিলারা রক্ত দিচ্ছে। এই যে একটা রক্ত দেওয়ার আগ্রহ, এই যে কোথাও খবরের কাগজ টিভিতে শোনা যায় না যে রক্ত দিতে পারে নাই বলে একটা মানুষ মারা গেল, কিন্তু আপনি আজ থেকে 14-15 বছর পিছনে চলে যান, আপনি দেখতেন কাগজের হসপিটালে রক্ত পেল না বলে এই মানুষটা মারা গেল, তার পরিবারটা অনাথ হয়ে গেল। এরকম হাজার খবর আমরা শুনতাম, টিভিতে আমরা শুনতাম যে এরকম রক্ত না পাওয়ার জন্য একটা মানুষ বস্তি হয়ে মারা গেল। কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর এইরকম কোনো ঘটনা ঘটে নাই যে রক্ত দিতে পারে নাই বলে একটা মানুষ মারা গেছে। আজকে রক্ত দেওয়ার সংখ্যা এত বেশি মানুষের হচ্ছে, আমার মনে হয় যে এখন হয়তো আর মাত্র 10% মানুষ যারা এখনো রক্ত দিতে ভয় পায়, কিন্তু আমাদের উচিত সেই 10% মানুষকেও এর মধ্যে নিয়ে আসা যে রক্তটা দিলে কোনো ক্ষতি নাই। কারণ এই রক্তটা পরীক্ষা হবে, এই রক্তে যদি আমাদের কোনো রকম রোগ থাকে তাহলে সেই রক্ত অন্য মানুষের শরীরে দেওয়া হবে না, তাহলে রক্তটা দিয়ে একটা পরীক্ষা হয়ে গেল যে না আমার রক্ত ঠিক আছে, আমার রক্তে কোনো রোগ জীবাণু নাই। কারণ রোগ জীবাণু থাকলে সে রক্ত তো অন্য লোককে দেওয়া হবে না, কারণ তাহলে তো সেই মানুষটার কাছেও সেই রোগটা চলে যাবে। তাই রক্ত আমাদের দিতে হবে, রক্ত দিলে কোনো ক্ষতি নাই। আমরা বহু মারামারি কাটাকাটি করে এত রক্ত ঝরিয়ে দিয়েছি অকারণে, আর আজকের দিনে সেই রক্ত কোথায় আর ঝরে না, আর যাতে না ঝরে সেই রক্তটা আমাদের মানুষের সেবার জন্য আমাদের দিতে হবে। আজকে একটা রক্ত দিলে তার পরিবারটা বেঁচে যায়। আমরা একটা সময় দেখেছি বহু মানুষ আমাদের ফোন করে বলে, দাদা আপনি রক্তটা দিলেন বলে আমার স্বামীটা আমার বাড়িতে আসলো। এই যে তাদের ভালোবাসা, যে তাদের 1 বোতল রক্ত দিয়ে তাদের উপকার করেছি বলেই তারা এসে আমাদের অভিনন্দন জানাচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড়। আমি জানি এই যে যারা সামাজিক কাজ করছেন, এক ঝাঁক কম বয়সী ছেলে যারা এখানে ক্রিকেট খেলা থেকে রক্তদান শিবির থেকে এত কাজ করছেন, আরে কাজ করতে হবে তো। আমরা সবাইকে বলি, আমরা একটা রাজনীতি দল করি, কিন্তু আমরা সবাইকে বলি যে পার্টির ঝান্ডা নিয়ে সব সময় সামাজিক কাজ করার দরকার নাই। পার্টির ঝান্ডা বাদ দিয়েও তোমরা সামাজিক কাজ করো, মানুষের পাশে থেকে কাজ করো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা করে, কারণ তিনি বলেন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে হবে। আমরা যত বেশি সামাজিক কাজে যুক্ত হব, বর্ধমানে কে কাজ করছে? খোকন দাস। খোকন দাস কোন দলের বিধায়ক? তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তাইলেই তো আমার দলের নাম হলো। তাহলে তার জন্য আমাকে ফ্ল্যাগ লাগাতে হবে? ফ্ল্যাগ লাগানোর দরকার নাই। মানুষকে একসঙ্গে দিয়ে সমস্ত সামাজিক কাজের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের বিপদ আপদে সবসময় দাঁড়াতে হবে। তাহলেই এই যে সংস্থাগুলি, যারা কিছু ছেলে চিন্তা ভাবনা করে
যে আমরা মানুষের জন্য কাজ করব, যে কোনো ভাবে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াবো, তাহলে আমাদের অনেক কাজ হবে, অনেক মানুষ উপকৃত হবে। যারা সমাজে অসহায় আছেন, সেই মানুষগুলোকে আমরা যদি সবাই পাশে দাঁড়াই, তাহলে দেখা যাবে অনেক মানুষের অনেক কাজ হবে। সেই কাজ আমাদের করতে হবে। তাই আমি সমস্ত আমাদের কম বয়সী ভাইয়েরা যারা এইরকম একটা সংস্থা করে সারা বছর তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করছেন যে আমরা তোমাদের পাশে আছি, সমস্ত সামাজিক কাজের মধ্য দিয়ে আমরা তোমাদের পাশে থেকে তোমাদের পাশে অসহায় তোমরা যারা আছো তাদের পাশে দাঁড়িয়ে আমরা তোমাদের উপকার করতে চাই। এই কাজ আমাদের করতে হবে। যত বেশি আমরা এইসব সামাজিক কাজ করব, তত নিজে ভালো থাকবো, আর একটা মানুষকে ভালো রাখবো, এই চিন্তা আমাদের সবাইকে করতে হবে। আমি তো ভালো থাকবোই, আমার পাশে যে পরিবারটা আছে তারাও যাতে ভালো থাকে, এটাও আমরা দেখব। আর সেই দেখাটা তখনই আসবে যখন তুমি ভালো সামাজিক কাজের সঙ্গে যুক্ত হবে, যখন তোমার মনের একটা পরিবর্তন হবে যে আমি তো ভালো কাজ করছি, আমি তো মানুষের সবসময় ভালো কাজ করতে চাই, তখন তোমার আপনি আপনি মনের পরিবর্তন হয়ে যাবে যে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যে যেখানে বিপদে পড়বে আমার কাছে যদি মানুষ সহযোগিতা চায়, আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে তার সেই সমস্যার তাকে আমরা দূর করার চেষ্টা করব। তাই আবার আমি ধন্যবাদ জানাই আমার এই সংগঠনের সমস্ত আমার ছোট ভাইদের, এবং আজকে যারা এখানে রক্ত দিতে আসছেন আমার দিদি বৌদি থেকে দাদারা ভাইরা যারা এই সময় বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দিতে আসছেন, সবাইকে আমার বড়দের আমার প্রণাম, ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। অসংখ্য